যখন ট্রেন ছাড়ে মায়ের কোল ফাঁকা হয়, যখন ট্রেন থামে সেই কোল হয়তো আর ভরে না। ট্রেন দুর্ঘটনা মানে শুধু লোহার গাড়ি ভাঙা নয়, এটা একটা পরিবারের চিরতরে শেষ হয়ে যাওয়া। আজকের ভিডিওতে জানবো ভারতের এই ট্রেন দুর্ঘটনাগুলোর পিছনে কে দায়ী আর কেন আমরা বারবার ভুলে যাই যাদের হারিয়েছি। এই গল্প কাঁদাবে, ভাবাবে, জাগাবে। 2 জুন 2023 সন্ধ্যা 7:20। করমণ্ডল এক্সপ্রেস ভুল ট্র্যাকে ঢুকে যায়। একই সময় আসে বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেস আর একটা মালগাড়ি। একই মুহূর্তে 3 ট্রেনের সংঘর্ষ। মৃত 296 জন, আহত 1200+। কারণ কি ছিল? ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমে ভুল। কিন্তু প্রশ্ন হলো, এই ভুল কার? একজন কর্মচারীর না পুরো ব্যবস্থার? ওই রাতে যারা প্ল্যাটফর্মে প্রিয়জনের জন্য দাঁড়িয়েছিল তারা জানতো না যে তারা লাশ খুঁজে পাবে কফিনে। অন্ধ্রপ্রদেশে 29 অক্টোবর 2023 বিশাখাপত্তনম ও পালাসা এক্সপ্রেস ভুল সিগন্যাল দেখে ট্রেন ঢুকে পড়ে অন্য লাইনে। মৃত 14 জন, আহত 30+। কারণ ম্যানুয়াল ত্রুটি। লোকো পাইলট সিগন্যাল উপেক্ষা করেন। পশ্চিমবঙ্গ 17 জুন 2024 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভার্সেস মালগাড়ি। মৃত 11 জন, আহত 60+। সতর্কতা সংকেত না থাকাই দুর্ঘটনা। তামিলনাড়ু অক্টোবর 2024 বাগমতী এক্সপ্রেস দুর্ঘটনা, 19 জন আহত। কারণ এখনো অজানা। প্রতিটি দুর্ঘটনা যেন সিস্টেমের কফিনে আরেকটি ব্রেক। অথচ কিছুদিন পরে খবরেও থাকি না আমরা। 2023 থেকে 24 সালে ট্রেন দুর্ঘটনা 40টি। মৃত 317 জন, আহত 81 জন প্লাস। শুধু 2024 ও 25 সালে এখনো পর্যন্ত 29টি দুর্ঘটনায় 17 জনের মৃত্যু। 2014 থেকে 15 সালে 135টি দুর্ঘটনা। 2023 থেকে 24 সালে তা কমে 40টি, 70% হ্রাস। কিন্তু এই হ্রাসের পিছনে কি সত্যি নিরাপত্তা নাকি রিপোর্টিং এর খেলা? সংখ্যা কমালেও মৃত্যু মানুষের কান্না কি থেমেছে? রেললাইন নিরাপদ নয়, শুধু পত্রিকা শিরোনাম নিরাপদ হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বারবার বলেছেন নতুন প্রযুক্তি আসছে, কিন্তু কেন এআই সিস্টেম বা অটো ব্রেকিং এখনো চালু হয়নি? সর্বত্র রেলে বাজেট বাড়ছে, কিন্তু রক্ষণাবেক্ষণ বাজেট কমে যাচ্ছে। কিছু জায়গায় 1800 সালে সিগন্যালিং সিস্টেম এখনো ব্যবহৃত হচ্ছে। ভারতের 36% রেল লাইন এখনো পুরনো প্রযুক্তিতে নির্ভর। আমরা যখন আধুনিক বুলেট ট্রেন নিয়ে স্বপ্ন দেখি, তখন কোনো মা তার ছেলেকে খুঁজে বেড়ায় দুর্ঘটনা ধ্বংসস্তূপে। এটাই বাস্তব। মৃতদের অধিকাংশই ছিল পরিযায়ী শ্রমিক, ছাত্র, চাকরির প্রার্থী। তাদের পরিবার কেউ মিডিয়াতে আসে না, তাদের জন্য মোমবাতি মিছিল হয় না। অথচ একজন এমপির গাড়ি আটকে গেলে দেশ জুড়ে প্রতিবাদ হয়। রেল দুর্ঘটনায় যারা পত্রিকায় পড়ে ভুলে যায় তারা কখনো ট্রেনের সন্তান পাঠায়নি। যারা হারিয়েছে তারাই বোঝে একটি টিকিট মানে কেবল যাত্রা নয়, জীবন মরণ। এমন দেশ কেন গড়ছি যেখানে মৃত্যুর পর বিচার নেই? কোথায় যাচ্ছে রেল মডার্নাইজেশনের টাকা? আমরা কি শুধুই সংখ্যায় পরিণত হয়েছি? বন্ধুরা, সময় এসেছে জবাব দিয়ে চাও। ট্রেন নিরাপত্তা কেবল একটা প্রকল্প নয়, এটা জীবন রক্ষার প্রশ্ন। ভিডিওটি শেয়ার করুন, মন্তব্য বলুন। আপনার এলাকায় কতটা রেল নিরাপদ? সাবস্ক্রাইব করে পাশে থাকুন।